জিকে সলভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10-এর মাধ্যমিকের ইতিহাসের বই থেকে ষষ্ঠ অধ্যায়। আমি প্রথম যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো যদি তোমরা না দেখে থাকো তবে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে, আমি প্লেলিস্ট করে বানিয়ে রেখেছি। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম, বাংলাকে 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন দুই ভাগে ভাগ করেন। হিন্দুদের রাজধানী হয় কলকাতা ও মুসলিমদের ঢাকা। 2 নম্বর, নরমপন্থী কংগ্রেস নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় বলে আখ্যা দেন। 3 নম্বর, মহাত্মা গান্ধী 1920 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে লালা লাজপত রায়ের সভাপতিত্বে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। 4 নম্বর, অসহযোগ আন্দোলন প্রত্যাহার হয় 5ই ফেব্রুয়ারি 1922 সালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর, মেদিনীপুরে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন বীরেন্দ্রনাথ শাসমল। 6 নম্বর, অসহযোগ আন্দোলনে বীরভূমে যোগ দেন জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়। 7 নম্বর, রাজশাহীতে আন্দোলনে যোগ দেন সোমেশ্বর চৌধুরী। 8 নম্বর, উত্তরপ্রদেশের মদনমোহন মালব্যের সমর্থনে গৌরীশঙ্কর মিশ্র ইন্দ্র নারায়ণ ত্রিবেদীর কিষাণ সভা 1918 সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান নেতা ছিলেন বাবা রামচন্দ্র। 9, উত্তরপ্রদেশে একা আন্দোলনের নেতা ছিলেন চরমপন্থী মাদারিপাসি ও গরিবদাস। 10 নম্বর, 1930 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস আমরা পালন করি। 11 নম্বর, গুজরাটের সুরাটে জেলায় বারদলি সত্যাগ্রহ আন্দোলন হয়। এখানকার বাসিন্দারা কালিপ্রাজ নিম্ন শ্রেণীভুক্ত মানুষ ছিলেন। 12, এখানে হালি প্রথা প্রচলিত ছিল। হালি প্রথা মানে বংশানুক্রমে উচ্চবর্ণের জমি মালিকদের অধীনে শ্রমিকদের কাজ করতে হতো। 13 নম্বর, 1928 খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহের আসল নেতা ছিলেন সর্দার বল্লভভাই পাটেল। এখানকার মেয়েরা তাকে সর্দার উপাধিটি দেন। 14 নম্বর, সত্যাগ্রহ আন্দোলনে কয়েকজন মহিলা হলেন মিঠুবেন পাটেল, মুনিবেন পাটেল, সারদা মেহতা। 15 নম্বর, 1929 সালে লাহোর অধিবেশনে জওহরলাল নেহেরুর সভাপতিত্বে পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করা হয়। 16 নম্বর, 1930 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়। 17 নম্বর, আইন অমান্য আন্দোলন শুরু করার প্রস্তাব গ্রহণ করেন কংগ্রেস ওয়ার্কিং কমিটি। 18 নম্বর, আইন অমান্য আন্দোলন শুরু হয় 6 এপ্রিল 1930 সালে। 19 নম্বর, উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন রফি আহমেদ, কিদওয়াই, কালিকা প্রসাদ, অঞ্জলি কুমার প্রমুখ। 3 জন ছাড়াও জওহরলাল নেহেরু কৃষক আন্দোলনে যোগ দেন। 20 নম্বর, বিহারে কৃষক আন্দোলনে যোগ দেন স্বামী সহজানন্দ সরস্বতী, যদুনাথ শর্মা। এদের নেতৃত্বে বিহারে কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। 21 নম্বর, কেরালায় কংগ্রেস নেতা কেলাপ্পান কৃষকদের নিয়ে সত্যাগ্রহ চালান। 22 নম্বর, 1936 খ্রিস্টাব্দে লখনৌতে সর্বভারতীয় কিষাণ সভা স্থাপিত হয়। প্রথম সভাপতি ছিলেন বিহারের স্বামী সহজানন্দ, সম্পাদক ছিলেন উত্তরপ্রদেশের এনজি রঙ্গ। 23 নম্বর, শের-ই বাংলা নামে পরিচিত ছিলেন আবুল কাসেম ফজলুল হক। তিনি 1929 সালে 4 জুলাই 25 জন সদস্য নিয়ে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠন করেন। এই সভার প্রতীক ছিল নাগল।
24 নম্বর 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্ট স্যার স্ট্যাফোর্ডকে ভারতে পাঠান। 25 নম্বর মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস কার্যনির্বাহী কমিটির সদস্য 1942 খ্রিস্টাব্দের 14 জুলাই ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। 26 নম্বর গান্ধীজি বলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এই জন্য সরকার 8ই আগস্ট গান্ধীজি, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেলকে গ্রেপ্তার করেন। 27 নম্বর ভারতের কমিউনিস্ট পার্টি ভারত ছাড়ো আন্দোলনে বিরোধিতা করে আন্দোলন থেকে দূরে থাকেন। 28 নম্বর বঙ্গভঙ্গ শুরু হয় 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। শ্রমিক ধর্মঘটে জমায়েত যোগ দেয় বিপিনচন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস, লিয়াকত হোসেন ইত্যাদি। 29 নম্বর 1917 খ্রিস্টাব্দে লেনিনের নেতৃত্বে রাশিয়ায় বলশেভিক বিপ্লব ঘটে। 30 নম্বর 1919 সালে মন্টেগু চেমসফোর্ড আইন শুরু হয়, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড শুরু হয়। 31 নম্বর AITUC গঠিত হয় 1920 সালে, প্রথম সভাপতি হন লালা লাজপত রায়। 32 নম্বর রয়্যাল কমিশন গঠিত হয় 1928 সালে। 33 নম্বর ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি গঠন করা হয় 1920 সালে, সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহেরু নেতৃত্বে। 34 নম্বর ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1925 সালের 26শে ডিসেম্বর কানপুরে। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার এই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তারাও যাতে ভিডিওটি দেখতে পায়।